আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসের দেয়ালে গুপ্ত লিখাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রামের হাসপাতালে গেছেন শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েম। পরে গতকালের হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেন তিনি। সে সময় সাদিক কায়েম বলেন, শিক্ষাঙ্গনের ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ছাত্রদল পরিকল্পিত হামলা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মাহমুদ শওকত আলী জানিয়েছেন, মঙ্গলবার ঘটনার পর কেউ এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে ফুটেজ দেখে অভিযান শুরু করেছে পুলিশ। নষ্ট করতে চায়, শিক্ষার পরিবেশকে যারা নষ্ট করতে চায়, এই সন্ত্রাসীদেরকে যারা রামদা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদেরকে আইডেন্টিফাই করে, অলরেডি যারা আইডেন্টিফাই হয়েছে তাদেরকে তো বিচার আওতায় নিয়ে আসতে হবে। যারা আরও সুপ্ত অবস্থা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। গতিমধ্যে আমরা এই ঘটনা আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব, থাকলে আমরা বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে কুষ্টিয়ার হরিপুরে পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বাকি 4 জনকে। মঙ্গলবার দিবাগত রাত 10:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীর মাঝে ওই ঘটনা ঘটে। স্থানটি পাবনার ঈশ্বরদী উপজেলার সীমানা ঘেঁষা। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ওসি সহ অভিযানে যায় পুলিশের টহল টিম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত শটগানের গুলি ছোড়ে। গুলিতে 5 জন আহত হন। এর আগে পুলিশকে জিম্মি করে রাখা হয়। তৈরি পোশাক খাতের রপ্তানিতে কোনো ধরনের বাধা আসতে দেবে না সরকার। জ্বালানি সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে কলকারখানাগুলোকে পাম্প থেকে তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলার শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। আমাদের তো অকটেন আর পেট্রোল তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। এর জন্য আমরা যদি সাধারণ মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এর জন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের জন্য নির্ধারিত যে তেলগুলো আছে এগুলো নেওয়ার জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, মানুষের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেটা আমরা আজকে থেকেই বলে দেওয়া হচ্ছে। আগামীকালকে পরবর্তী আমরা সব যতটা পাম্পে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারি। তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বেলা 12টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার। এর আগে মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। আমি দল করি কিন্তু আমার কোনো পদ নাই। ভালো আমি হ্যাঁ হ্যাঁ এখন আমি কোথায় যাব? আমার বাসায় যাব। হ্যাঁ আগে হসপিটাল যাব, যে আমার বাচ্চার আগে দেখাবো। দেখানোর পরে আমরা যদি বাচ্চা শারীরিকভাবে ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা বাসায় চলে যাব। আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের সড়ক মহাসড়কগুলোতে দাপিয়ে চলছে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন। এর একটি বড় অংশই সিএনজি চালিত অটোরিকশা। 5,200 থ্রি হুইলার সড়কে চলাচলের অনুমতি থাকলেও চলছে 12,000-এরও বেশি। অধিকাংশ চালকদেরই নেই লাইসেন্স ও প্রশিক্ষণ। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট।
ময়মনসিংহের সড়ক মহাসড়কগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে চলছে অননুমোদিত যানবাহন। ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন ও অনুমোদনবিহীন যানবাহন নিয়ে সড়ক মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। তবে তা থেকে যায় শুধু কাগজ কলমেই। যানবাহন ও চালকদের বেশিরভাগেরই নেই রেজিস্ট্রেশন, লাইসেন্স ও প্রশিক্ষণ। আমরা লাইসেন্সের লাগে তো চাপ দেয় না কিন্তু, আর সিএনজি চালাইতে গেলে তো লাইসেন্স লাগে না। পুলিশে হয়তো যে কোনো জায়গায় ধরেন আটকেলে হয়তো 500-1000 টাকা দেওয়া লাগছে, এরকম চলা লাগছে। আমরা 5000 টাকাতে বাঁচতে চাইলে 200-500 টাকা তো দিতে হয়। আমরা নিজের তো স্বীকার করি যে আমাদের কাগজপাতির সমস্যা। আমাদের লাইসেন্সের একটু জটিলতা বলতে লাইসেন্স করতে গেলে অনেক হয়রানি। কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু ওই গাড়িগুলাকে মূলত ধরা যায় না, এটাই হচ্ছে আমাদের আপনার সমস্যা। ময়মনসিংহে 5000 সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন থাকলেও সড়কে চলছে কয়েক গুণ বেশি। এমন একটি শহরে যদি ভিতর দিয়ে 10 থেকে 15,000 সিএনজি অবৈধ যেগুলি লাইসেন্স চলাচল করে, রেজিস্ট্রেশন নিঃসন্দেহে একটি সংকটের কারণ। এটি যানজট ভয়াবহ আকার ধারণ করবে, পাশাপাশি সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সড়ক মহাসড়কে অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিআরটিএর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত 19 প্রতিদিন রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে এবং সবাইকে জাল জরিমানা করতেছে, ডাম্পিংও করতেছে। লাইসেন্সদারি না হলে তাদেরকে হলো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের করতেছি আমরা বিভিন্ন প্রায় মাসেই। সড়কে দুর্ঘটনা, চাঁদাবাজি ও অপরাধ রোধে এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নিয়ে আল মুকসিতার রিপোর্ট। বগুড়ার গাবতলী সোনারা ইউনিয়নের সর্ধনকোঠি গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সংসদ সদস্য মোর্শেদ মিল্টন ক্ষতিগ্রস্তদের হাতে 5 বান্ডিল করে ঢেউটিন, নগদ অর্থ ও চাল, ডাল, তেল, সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেন। নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক সোসাইটি রামেখা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড বাহাদুরপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ময়মনসিংহ ফুলপুর তারাবন্দা আসনের 11 দলীয় জোটের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ ও তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চত্বর এলাকায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের থেকে জরিমানা আদায় করা হয়। নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরের শিবচরে পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা গ্রুপে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। মেয়েদের বিভাগে নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে 3 গোলে গুয়াতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ছেলেদের বিভাগে টাইব্রেকারে গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 8 এপ্রিল থেকে শুরু হওয়া নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে শহরের মোট 10টি দল অংশগ্রহণ করে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।